হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন। এক নাম্বার আসিহা, সুস্বাস্থ্য। দুই নাম্বার হইল আল ফারাগ, অবসর সময়। আমাদের দেশের অধিকাংশ মানুষ নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান না, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নাই, খবর নাই তার। সুন্নত হইল জোহরের নামাজের পরে কাইলুলা করা, একটু শয়ন করা, খবর নাই এ ব্যাপারে তাদের। সুন্নত হইল রাতের খাবার খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করা। এজন্য আমাদের বুজুর্গরা, এমনকি আম্বিয়া একরাম, ম্যাক্সিমাম নবীগণ, তাদের রাতের খাবার তারা খাইতেন মাগরিবের সালাতের পরপর। মাগরিবের নামাজের খাবার খাওয়ার পরে একটু সময় হাঁটাহাঁটি করতেন, পরে এশা নামাজ পড়তেন। এশার নামাজের পরে শুয়ে যাইতেন, ঘুমায়া যাইতেন। আবার সকালবেলা ভোররাত্রে খুব তাড়াতাড়ি উঠে যাইতেন। এটাতে হয় কি, তাহাজ্জুদ পড়াও সহজ হয়ে যায় আর নিজের স্বাস্থ্য খুব ভালো থাকে। আফসোসের ব্যাপার হলেও সত্য, আমরা আমাদের দেশের মধ্যে ম্যাক্সিমাম মানুষ আমাদের ঘুমাইতে ঘুমাইতে 12টা 1টা, ম্যাক্সিমাম ফ্যামিলিতে, ম্যাক্সিমাম পরিবারের মধ্যে। এজন্য আমাদের রোগও ছাড়ে না, স্বাস্থ্যেরও উন্নতি হয় না, এবং হায়াত অল্প সময়ের মধ্যে বৃদ্ধ হয়ে যায় মানুষগুলো, দাড়ি চুল সব পেকে যায়। আমার কথা বুঝতে পারতেছেন ভাইয়েরা? সুন্নতি জীবন, সুন্নতি খানাপিনা, এটার মধ্যে আলাদা এক বরকত আছে। এরপর আসেন সময়ের কথায়। দেখবেন এই যে বিশ্বকাপ নিয়ে গ্রামে মুফাসসালে তো এই ব্যাপারগুলোতে তেমন কোনো আলোচনা হয় না বেশি একটা, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। শহরে এই ব্যাপার নিয়ে মারামারি হয়, একজন একজনের চুল কামাইয়ে দেয়, কান কেটে দেয়, দোকানপাট ভাঙচুর করে। ব্রাজিল জিতলে আর্জেন্টিনার দর্শকদেরকে মাইর দেয়, আর্জেন্টিনা জিতলে ব্রাজিলের দর্শকদেরকে মাইর দেয়। একটা বাড়ি 5 তলা ধরেন, ফুল বাড়ি একটা দেশের পতাকা দিয়ে কালার করে ফেলায়, অথচ নিজের দেশের খবর নাই, ইসলামের পতাকার খবর নাই, কালিমা খচিত পতাকার কোনো খবর নাই। যদি বলা হয় যে ভাই তুমি সূরা ফাতিহাটা শেখো, ফাতিহাটা শোনাও, এই ব্যাপারে তাদের কোনো খবর নাই। কালিমা পারো কিনা এই ব্যাপারে তাদের কোনো খবর নাই। সব থেকে আরো ভয়ানক আলাপ হইল, ভয়ানক বিষয় হইল, আপনি তাদেরকে প্লেয়ারদের নাম জিজ্ঞাসা করবেন, খেলোয়াড়দের নাম জিজ্ঞাসা করবেন, 10টা 20টা 50টা বলে ফেলবে। কি কঠিন কঠিন নাম বিভিন্ন দেশের ভাষায় বলে ফেলবে, 10টা 20টা 50টা। কিন্তু 10 জন সাহাবীর নাম আমাদের দেশের ছেলেরা পারে বলে খুব কম সংখ্যক ছেলে থাকতে পারে, ঠিক কিনা বলেন না? আমাদের দেশের ম্যাক্সিমাম মুসল্লিদের হালতেই তো এটা, যে 10 জন সাহাবীর নাম সুন্দর করে তারা বলতে পারবে না। 10 জন সাহাবীর নাম সুন্দর করে বলতে পারবে না। একজন মুসলমান হিসাবে আমাদের পূর্বপুরুষ কারা, আমাদের নবী রাসূল কারা, আমাদের সাহাবী কারা, এদের পরিচয় নেওয়া, এদের ব্যাপারে জানা, এদের জীবন ও আদর্শ জীবন ও আদর্শ শেখা, এটা তো আমাদের দায়িত্বের মধ্যে ছিল। প্রিয় ভাই, আমাকে প্রশ্নের উত্তর দিবেন, ইসলাম শিখলে, কালিমা শিখলে, ইসলাম শিখলে, নবী রাসূলদের জীবনী চর্চা করলে এরা কি দুনিয়া উপার্জন করতে আমাদেরকে বাধা দেয়? বরঞ্চ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে বলা হয়েছে রব্বানা, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে আপনি আমাদেরকে হাসানা দান করুন, ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম তো আগে দুনিয়ার মধ্যে ভালো থাকতে শিখাইছে, ইসলাম এরপরে শিখাইছে আখিরাতে ভালো থাকতে। সুতরাং দুনিয়ার জীবনের মধ্যে সুন্দর একটা জীবন ধারণ করার ব্যাপারে ইসলাম কোশ্চিন কালেও কারোরে বাধা দেয় না। আমরা তো মনে করি নামাজ ধরলে, রোজা ধরলে, হজ করলে, যাকাত দিলে মনে হয় আর এই কাজগুলো করতে পারবো না, এই কাজগুলো করতে পারবো না। প্রিয় ভাই, ইসলাম কোশ্চিন কালেও আপনার দুনিয়ার জীবনের কোনো কাজের মধ্যে বাধা সৃষ্টি করে না। তার কারণ
এক কথা তো প্রথমেই বলে দিছি, জমিন কার? আল্লাহর। বান্দা কার? আল্লাহর। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বান্দারা সুন্দরভাবে সাবলীলভাবে তাদের জীবন ও আদর্শ পরিচালনা করবেন, এটা আল্লাহ নিজেই চান। এটা আল্লাহ নিজেই চান। আজকে আমরা যারা নামাজি আছি তারাও নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন। অথচ আপনারা সূরা মাউন কে না পারেন? সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। আজকে মুসল্লি নামাজে আসে, ফজর নামাজ কোন সূরা দিয়া পড়ছে এটা বলতে পারে না। নামাজ শেষে জুমার নামাজ পড়া যায়, জুমার নামাজের শেষে জিজ্ঞাসা করলে বলতে পারবে না কোন সূরাটা দিয়া পড়ছে। এটা কি উদাসীনতা না? বলেন আমারে। আমি 10 মিনিট আগে একটা নামাজ পড়লাম, ওই নামাজের মধ্যে কোন সূরা দিয়ে আমারে নামাজ পড়াইছে আমি এটা আন্দাজে পাইলাম না, আলাপে পাইলাম না। এটা কি উদাসীনতা না? নামাজের মধ্যে কখন রুকু দেয়, কখন সাজদা দেয় আমি এটা আলাপ পাই না, এটা কি উদাসীনতা না? 100% এটা উদাসীনতা। 2 রাকাত নামাজ পড়ি, কোন সময় রুকু দিয়া দেয়, কোন সময় সাজদা দিয়া দেয়, কোন সময় নামাজ শুরু হইলো আর কোন সময় শেষ হইলো আমরা আলাপেই পাই না, মালুমেই পাই না। এদের ব্যাপারে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজের মধ্যে উদাসীন, গাফেল। আমাদেরকে তো বলা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সমস্ত অপকর্ম থেকে, পাপাচার থেকে মানুষদেরকে রক্ষা করে। এখন প্রশ্নের জায়গা হলো, তাহলে যে সমস্ত নামাজি ভাইরা নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও তারা কেন মিথ্যা বলে, তারা কেন মানুষকে ঠগায়, তারা কেন মানুষের আইল কাইটটা নিজের জমিনের মধ্যে নিয়ে যায়, মানুষের জমিনের এক গোছা ধান কাইটে নিয়ে আসে, নিজের গরুরে অন্যের জমিনে ধান খাওয়ায়, কেন করে এই কাজগুলা? এর কারণ হইল নামাজকে সঠিকভাবে আদায় করে না, নামাজকে সঠিকভাবে আদায় করে না। এজন্য নামাজও পড়ে, 2 নাম্বারেও করে। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সবাই রে বানাইছেন, সৃষ্টি করছেন। আল্লাহ চান আমরা সকলেই জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানায়া রাখছেন, যেই জান্নাতের পরিধি হলো, সব থেকে ছোট জান্নাত হইল এই দুনিয়ার 10টার সমান। আর আমাদের প্রত্যেকের নামে একটা করে জান্নাত বরাদ্দ আছে, কিন্তু সেই জান্নাতটাকে আমাদের উপার্জন করে নিতে হবে, কামাই করে নিতে হবে। আমাদের 60 বছর, 70 বছর, 50 বছরের জিন্দেগির মাধ্যমে ওই জান্নাতটাকে আমাদের নিজেদের নামে লেখায় নিতে হবে। সেটার পদ্ধতি হইল 1 নাম্বার, 1 and only পদ্ধতি হইল আল্লাহ তাআলার ইবাদত করা। 1 নাম্বার পদ্ধতি কি বলেন না? আল্লাহ তাআলার ইবাদত করা। এর বাইরে বিকল্প আর কোনো পদ্ধতি নাই। আল্লাহর ইবাদতের বাইরে মুসলমানদের জন্য ভালো থাকার, সুখে থাকার, ময়দানে মাহশারে নাজাত পাওয়ার, জান্নাতে যাওয়ার আর কোনো দ্বিতীয় পদ্ধতি নাই। এজন্য যে যেই পেশায় আছেন, যে যেই কাজে করুন, পায়ে হাত দিয়া বলতেছি প্রিয় ভাই, দিন দিন একটু ইবাদতের দিকে আসার চেষ্টা করুন। দিন একটু ইবাদতের দিকে আসার চেষ্টা করুন। আপনার ইবাদত আপনার সঙ্গী ভাই, আপনার ইবাদত আপনার কবরেই যাবে, আপনার ইবাদত আপনার সাথেই থাকবে কিয়ামতের ভয়ানক মুহূর্তে। আমরা মানুষ যারা আছি, আমরা আপনার বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষ, ভাই ব্রাদার যারাই আছি, কেউ আপনার সাথে থাকবো না। আপনার সাথে আপনি আর আপনার ইবাদত থাকবে। এটাই তো আল্লাহ বলছেন যে তোমরা কি মনে করছো আমি মানুষদেরকে ফাও দুনিয়াতে পাঠাইছি? না, আমি ফাও অনর্থক দুনিয়াতে মানুষদেরকে পাঠাই নাই। আল্লাহ বলতেছেন বরঞ্চ আমি জানতে চাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মাঝে সব থেকে ভালো আমল কে করে এটা আমি জানতে চাই।
আল্লাহ একটা জিনিস জানার জন্য পাঠাইছেন আমাদেরকে পৃথিবীতে, যে আমাদের মাঝে ভালো আমল কে করবে সব থেকে, এটা জানার জন্য পাঠাইছেন। এখন প্রশ্ন জাগতে পারে, তাহলে আল্লাহ তাআলা তো আলিমুল গায়ব, তিনি কি জানেন না যে ভালো আমল কে করবে? দুনিয়াতে পাঠানোর দরকার কি? যদি দুনিয়াতে না পাঠাইয়াই আবু জাহাল, উতবা, সায়বা, ফিরাউন এদেরকে জাহান্নামে আল্লাহ দিয়া দিত, তাহলে ফিরাউন, আবু জাহাল, উতবা, সায়বা, আবু লাহাব এরা বলতো, হে আল্লাহ, আপনি আমাদের প্রতি অবিচার করছেন, আপনি আমাদেরকে জাহান্নামে কেন দিছেন, এই কথা বলতো। এখন আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া তারপর ওদের জন্য প্রমাণ দাঁড় করাইয়া রাখছে যে তুমি এই পাপ কাজ করছো। দেখো কিয়ামতের ময়দানে তো এমন এক পরিস্থিতি হইবে, ভয়ানক মুহূর্তের কারণে মানুষজন তাদের পাপের বিষয়গুলোকে অস্বীকার করবে। চোর বলবে আমি চুরি করি নাই কোশ্চিন কালেও, জিনাকারী বলবে আমি জীবনেও জিনা করি নাই, জিনা তো দৌড়কে বাদ, মেয়ে মানুষই দেখি নাই, এই কথা বলে বসবে। তখন তার হাত সাক্ষী দেবে, যেই হাত দিয়া নারীদেরকে স্পর্শ করছে। চোখ সাক্ষী দেবে, যেই চোখ দিয়া বেগানা নারীদেরকে দেখছে। পা সাক্ষী দেবে, যেই পা দিয়া চুরির দিকে গেছে। হাত সাক্ষী দেবে, যেই হাত দিয়া অন্যের সম্পদ, অন্যের মাল না বইলা পকেটের মধ্যে ভইরা লাইছে, না বইলা ব্যাগের মধ্যে ভইরা লাইছে, সাক্ষী দিবে। আমাদের দেশে তো পর্দা একদম নাই বললেই চলে, উঠে গেছে। আমাদের দেশের যারা বিবাহ করছে তারা মনে করে ওনাদের বউদের পর্দা লাগে না। এখন তো বিয়া করিয়া এলাইছে। বিয়া করার আগে যতটুকু, বিয়া করার আগে প্রেম প্রীতি করা অবস্থায় নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যতটুকু হেফাজতে রাখে, বিয়ার পরে আর অতটুকু হেফাজতে রাখা জরুরি মনে করে না। মনে করে কি বিয়া তো কইরা এলাইছে, এখন এরে দিয়ে সবকিছু করানো যাবে। কাজ করান কোনো সমস্যা নাই, তবে শালীনতার মধ্যে, পর্দার মধ্যে থাকতে হবে অবশ্যই। তার কারণ বৈজ্ঞান বলে মানুষের দুই চোখের মধ্যে 26 লক্ষ ক্যামেরা। কত লক্ষ? 26 লক্ষ ক্যামেরা। এই দুই চোখের ক্যামেরা এত নিখুঁত। পুরুষের দৃষ্টিশক্তি যদি কোনো নারীরে দিয়ে দেওয়া হইতো, তাহলে নারী নিজের হেফাজত করার জন্য লোহার মধ্যে আবৃত করে ফেলাইত, লোহার মধ্যে। পুরুষের চোখের এত ক্ষমতা, এত পাওয়ার, যে পুরুষ একটা মেয়ে মানুষকে অনেক দূর থেকে দেখতে পাইলেই সবকিছু গেস করতে পারে, চিন্তা ফিকির করে ফেলাইতে পারে, মস্তিষ্কের মধ্যে খাটাইয়া ফেলাইতে পারে। আমার আলোচনার মধ্যে ভুল হইলে আপনারা ধরবেন আমার কথা। আমরা তো এখানে সকলেই পুরুষ, এজন্য নিজের মেয়ে, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন এদেরকে হেফাজতে রাখা, শালীন পোশাক পরানো। আফসোসের বিষয় হলেও সত্য, আমার আফসোস লাগে ভাই, নিজে নামাজ পড়েন বা না পড়েন, আপনি কিভাবে আপনার বউরে নিয়ে খোলামেলা বের হন, এটা আমি বুঝি না। এটা আমার কোনো মতেই বুঝে ধরে না। আপনি দিনের পথে থাকেন বা না থাকেন, ঘরের স্ত্রীর পর্দা আপনি তো অবস্থায় রাখা, এটা তো তৎকালীন জমানায় আরো 1450 বছর আগে আরবদের অভ্যাস ছিল। তারা যারা স্বাধীন ছিল সবাই শালীন পোশাকে থাকতো। আজীব এক ঘটনা শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কিছু মানুষ নতুন মুসলমান হবে, বায়াত গ্রহণ করবে। এর মধ্যে কিছু মহিলা সাহাবিনীও আছে, পুরুষ সাহাবিও আছে। পুরুষ সাহাবিদেরকে আল্লাহ রাসূল বায়াত করাইতেছে হাতে হাত রাখা। বলো তোমরা, আমরা আর কখনো চুরি করব না। তারা বলতেছে আমরা আর কখনো চুরি করব না। এরপর রাসূল বলতেছে বলো আর কখনো জিনা করব না। তারাও বলতেছে আর কখনো জিনা করব না। এর মধ্যেই ঘরের মধ্যে বসা ছিল মহিলা এক সাহাবী, নাম হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। ঘরের মধ্য থেকে আওয়াজ দিয়া বলতেছে, মুহাম্মদ, আমার কাছে একটা বিষয় আজীব লাগছে। কি আজীব লাগছে? বলতেছে, মুহাম্মদ, আমার তো এটাই বুঝে আসে না যে স্বাধীন কোনো পুরুষ আর স্বাধীনা কোনো নারী এরা জিনা করতে পারে। এরা জিনা করতে পারে, স্বাধীন মানুষ।